যে ষড়যন্ত্রগুলো এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে করার নানানভাবে চেষ্টা করা হচ্ছে, সেই ষড়যন্ত্র যদি আমরা রুখে না দেই এবং অতি সম্প্রতি তড়িঘড়ি করে নির্বাচনের চেষ্টা করি, সেটি যেমন আমাদের জন্য খুব একটা ভালো বা সুফল বয়ে নিয়ে আসবে না, তেমনি আসলে দুই দেশের সরকার উচ্চ পর্যায়ের মাঝে একটি বৈঠক হওয়ার একটি জোরালো সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই বৈঠক নিয়ে কি বলতে চান? সেই বৈঠকে এই ষড়যন্ত্র থেকে আমরা রেহাই পাওয়ার কোনো পদ্ধতি খুঁজে পাবো কি? আমি পাবো বলে মনে করি না শর্ট টার্মে। এটা আরো কিছুদিন চলবে। কেন চলবে আমি সেই জায়গায় আসছি। তবে বৈঠকটা হচ্ছে, এটা একটা ভালো পয়েন্ট যে ভারত এই বৈঠকটাও ভন্ডুল করে দেয় কিনা এই আলাপটা ছিল। কারণ তারা চেষ্টা করছে বাংলাদেশের সাথে, কূটনীতির ভাষায় এটাকে রিলেশনশিপের ডাউনগ্রেডিং বলে। আপনি ডাউনগ্রেড করতে চাইছেন রিলেশন, এটার আলামত আছে। তারা আমাদের সাথে যতটা সম্ভব কম আলোচনা, কম উঁচু লেভেলে বৈঠক করছে। এটা একটা পররাষ্ট্র সচিব লেভেলের বৈঠক, বেশ উচ্চ পর্যায়েরই আমরা বলবো। এখানে এটা একটা পজিটিভ সাইন যে ভারত হয়তো মনে করছে যে তাদের দিক থেকে টেনশনের এসকালেশনটা অনেক বেশি হয়ে গেছে। এবং বিশেষ করে আমি মনে করি যে আমাদের সহকারী হাই কমিশন যেটা আছে আগরতলায়, সেই আক্রমণটা ভারতকে ব্যাকফুটে নিয়ে গেছে। কারণ দুটো কথা, আপনি ওটা ঠেকাতে পারেননি অথবা ঠেকাননি। মানে ঠেকাননি তার পুরোটাই তো ভারতকে নিতে হবে। খেয়াল করেন, এখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে। অপশন তো দুটো, যে আপনি ইচ্ছা করে এটা হতে দিয়েছেন, অথবা আপনার ক্যাপাবিলিটি নাই আরেকটা দেশের হাইকমিশন ঠেকানো। দুটোই ভয়ঙ্কর অভিযোগ। মানে ভারতের মতো এত পরাক্রমশালী দেশ যে বৈশ্বিক পরাশক্তি হতে চায়, সে একটা দেশের কনসুলেট বা একটা হাইকমিশন সে নিরাপত্তা দিতে পারে না। এটাও বাজে ব্যাপার। আর যদি ইচ্ছে করে করেন সেটাও ভয়ঙ্কর ব্যাপার। সো ভারত খুব ব্যাকফুটে গেছে। আমি ধারণা করি ওই কারণে এই বৈঠকটা হবে কিনা ভারত দীর্ঘদিন ঝুলিয়ে রেখেছিল। এটা এরা এসছে রিসেন্টলি তাদের ওইটার ব্যাকফুটে যাওয়ার কারণে। কিন্তু শর্ট টার্মে তেমন কিছু হবে না। কারণ ভারত যে জায়গায় চলে গেছে এবং ভারতের যে অ্যাটিটিউড, তার যে পররাষ্ট্রনীতির যে ধরন, তাতে সে যে এই জায়গা থেকে ফিরে আসবে এটা আমার কাছে মনে হয় না। এবং আমি এটা একটা টাইম লাইনও বলতে পারি, এই সরকার যদি থাকে বা পরবর্তী সরকারও যদি আসে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হচ্ছে ২৬ সালের মার্চ বা এপ্রিলে। এর আগ পর্যন্ত বাংলাদেশে এই হিন্দু কার্ড ওরা খেলে যাবেই।